আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আজ রজবের শেষ দিন। আজকে আপনারা কষ্ট করে হলেও অন্তত 3বার এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। রজব হচ্ছে আল্লাহর মাস। এই মাসে আল্লাহ তাআলার কাছে জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চাইতে হয়, অভাব অনটন থেকে দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় এবং মনের আশা পূরণের জন্য আপনারা দোয়া করবেন। আমি এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রজব মাস ইসলামে অন্যতম বরকতময় মাস। এই মাসটি ইসলামী বছরের 4 পবিত্র মাসের মধ্যেও একটি। ইসলামী ঐতিহ্যে বলা হয়েছে রজব মাসে বিশেষ আমল ও দোয়া করা অত্যন্ত সওয়াবপূর্ণ। বিশেষ করে মাসের শেষ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে বান্দার আমল ও দোয়া আল্লাহর কাছে গ্রহণের সম্ভাবনা বেশি। আজ আমরা আলোচনা করব সেই বিশেষ আমল যা দিনে রাতে মাত্র 3বার পড়লেই ইনশাআল্লাহ সারা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, আপনার সকল অভাব দূর হবে এবং মনের আশা পূরণ হয়ে যাবে। রজব মাসকে বলা হয় মহান মাসের প্রারম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে আল্লাহর রহমত ও বরকত প্রচুর। এই মাসে নেক আমল ও দোয়া অন্য মাসের তুলনায় দ্বিগুণ ফজিলত প্রাপ্ত। বিশেষ করে মাসের শেষ দিনটি বান্দাদের জন্য রহমত ও মাগফিরাতের উৎস। যেই ব্যক্তি এই রজব মাসে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াব লিখবেন। তাই রজব মাসের শেষ দিনে আমরা এই ছোট্ট দোয়ার আমলটি বেশি বেশি করে পড়ব, যার মাধ্যমে সারা বছরের গুনাহ আল্লাহ তাআলা চাইতে মাফ হয়ে যেতে পারে, সকল অভাব অনটন ও কষ্ট দূর হতে পারে এবং মনের আশা পূরণ হয়ে যেতে পারে। এই ছোট্ট দোয়াটি আপনার অত্যন্ত শক্তিশালী। এটি হৃদয়কে শান্ত করে, দুশ্চিন্তা দূর করে এবং আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে। আমরা পাপী সকলেই দিনী ভাই বোনেরা, কিন্তু আমরা শয়তানের প্ররোচনায় পড়ে যখন অবাধ্যতায় লিপ্ত হয়ে আল্লাহ তাআলার গুনাহ করে ফেলি, কিন্তু যখন গুনাহ হয়ে যায়, একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ হলো তওবা করে নেওয়া। তওবা মানে হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। তাই তো আল্লাহ তাআলাও পাপী বান্দাদেরকে আশার বাণী শুনিয়েছেন, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে তোমরা জুলুম করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই রব্বুল আলামিন আল্লাহ সব গুনাহ মাফ করেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমাতে বলা হচ্ছে। আর এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, গুনাহ করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা যদি তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। তাই গুনাহ হয়ে গেলে তওবার নামাজ পড়ে নেওয়া উচিত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে পারে, তাহলে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আল্লাহ নিজেও বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রজব মাসের বরকত অনেক বেশি। এ মাসে করা বিশেষ আমল বান্দার জন্য আল্লাহর নৈকট্য ও রহমত বৃদ্ধি করে। এটি প্রমাণ করে যে রজব মাসে শুধু দোয়া পড়লেই নয়, বরং নিয়মিত আমল করলে আল্লাহর দয়া ও বরকত বৃদ্ধি পায়। আমরা দিনে রাতে মিলে মাত্র 3বার এই দোয়াটি পড়ব। আমি পড়ার সঠিক নিয়মটি বলে দিচ্ছি, অর্থাৎ রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসে এই দোয়াটির কথা বলা হয়েছে, অর্থাৎ এই দোয়াটি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এটি দিনে রাতে মাত্র 3বার পড়বেন। ফজরের পর বা যে কোনো খালি সময় পড়া উত্তম এবং কিবলামুখী হয়ে বসে ধীরে ধীরে পড়বেন। প্রতিবার আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজন মনে করবেন। অন্তরের মনোযোগ একমাত্র আল্লাহর প্রতি রাখবেন। মনে রাখবেন, তাড়াহুড়া না করে ধীরে ধীরে পড়া বেশি বরকতময়। ফজিলত বরকত হিসাবে বলা হয়েছে, যেটি বললাম, সারা বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, সকল অভাব ও কষ্ট দূর হবে, মনের আশা পূরণ হবে, হৃদয় প্রশান্ত হবে এবং মনোবল বৃদ্ধি পাবে, আল্লাহর নৈকট্য রহমত বৃদ্ধি পাবে। তবে ফলাফল যেহেতু আল্লাহ তাআলারই হাতে, আমরা শুধু আমল করি, কবুল
বা না কবুলের বিষয় সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, বলতে পারি যে আল্লাহ আমার সমস্ত গুনাহ তুমি মাফ করো, আমার অভাব দূর করো, আমার মনের আশা পূরণ করো, আমার পরিবারকে নিরাপদ করো এবং আমাকে হেদায়েত দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে পারি। কারণ রজব মাস শেষ দিন আমল করা অবশ্য জরুরি আমি মনে করি। আল্লাহর মাসে যদি আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করতে পারেন, রব্বুল আলামিন চাহে তো আপনার এই আমল রজব মাসের ওসিলায় আপনার এই আমলকে আল্লাহ তাআলা কবুল করে আপনার অভাব অনটন দূর করে আপনার গুনাহ মাফ করে দিতে পারেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ দিতে পারেন। তাই দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি অন্তত কম করে হলেও 3 বার আজ পাঠ করবেন দিনী ভাই বোনেরা। যখনই সময় পাবেন তখনই পড়বেন, মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে পড়বেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও পড়তে বলবেন। চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো যখনই দেব তখনই যেন পেয়ে যান, দেখতে পান, তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায়, এই রজব মাস আল্লাহর মাসের ওসিলায়, শেষ দিনের ওসিলায়, আমাদের গুনাহ মাফের দোয়ার ওসিলায় আমাদের সমস্ত মনের নেক আশা পূরণ করেন, গুনাহ মাফ করেন, অভাব অনটন দূর করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।